তৃতীয় দিনেও নির্বাচন কমিশনে আপিল করেছেন প্রার্থীরা। নির্বাচন ভবনে আছেন সহকর্মী মাহফুজা মুসলেহি। সবশেষ পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছি তার সঙ্গে। মুসলেহি, আপনার কাছে একটু জানতে চাইব, আপিলকারীরা আজকেও তো আবেদন করেছেন, কি বলছেন তারা? সকাল থেকে বিভিন্ন বুলেটিনে আমি যেমনটি জানিয়েছিলাম যে সারা দেশের কিন্তু 723টি মনোনয়ন বাতিল করা হয়েছে এবং সকাল থেকে যারা যারা প্রার্থীরা সম্ভাব্য প্রার্থী হতে এখানে এসছেন তারা কিন্তু অনেকেই এসে তাদের আপিল দায়েরের মধ্য দিয়ে বিভিন্ন রকম অভিযোগ করেছেন। নিরপেক্ষতা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন নির্বাচন কমিশনের ক্ষেত্রে। সবশেষ আপিল দায়েরের যে সংখ্যাটি এই মুহূর্ত পর্যন্ত 235টি। আমরা কিছুক্ষণ আগেই কেন্দ্রীয় বুথ থেকে এই সংখ্যাটি জানতে পেরেছি। তবে যারা এসেছেন তারা কিন্তু বারবারই বলছেন যে তুচ্ছ কারণে তারা আসলে যেটি করেছেন, আপিল দায়েরের যে ব্যবস্থাটি করেছেন সারা দেশ থেকে বিভিন্ন অঞ্চল থেকে আসার যে ব্যবস্থা, সেটি কিন্তু একেবারেই তাদের কাছে অনভিপ্রেত এবং এটি এক ধরনের হয়রানি বলছেন তারা। তবে এই বিষয়টি যাতে সুবিচারের সঙ্গে দেখে এবং আপিল যাচাই বাছাইয়ের ক্ষেত্রেও যেন, বৈধতা দেওয়ার ক্ষেত্রেও যেন তারা একেবারে ন্যায্য বিচার করে, এমন কিন্তু নির্বাচন কমিশনের কাছে দাবি ছিল। সব মিলে আসলে আগামী ভোটের মাঠকে তারা নিরপেক্ষ পরিবেশ যেরকম রক্ষার জন্য দাবি জানিয়েছে, একই সঙ্গে কিন্তু যেসব আশঙ্কা রয়েছে, পেশি শক্তি প্রভাব রয়েছে, টাকার প্রভাব এবং অবৈধ অস্ত্রের প্রভাব এখনও মাঠে রয়েছে বলছেন তারা। এবং বলছেন যেটি যে এই নির্বাচনকে ঘিরে আসলে একটি বড় দলের প্রতি পক্ষপাত করছে বিশেষ করে নির্বাচন কমিশন এবং যাচাই বাছাইয়ের ক্ষেত্রেও মনোনয়নপত্রের যে বিষয়টি ছিল সেখানেও কিন্তু তারা এই পক্ষপাতের অভিযোগ এনেছেন নির্বাচন কমিশনের ক্ষেত্রে। তবে আইন এবং আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসন যারা আছেন তারা যেন কোনোভাবেই সামনে নির্বাচনে দলীয়করণের জায়গায় না থাকে, এরকম একটি পরিস্থিতিতে কিন্তু তারা নির্বাচন কমিশনের পাশাপাশি দেশের আইন শৃঙ্খলা বাহিনীকেও দায়িত্বরত হিসেবে দেখতে চাইছেন এবং ভোটের মাঠে যারা রাজনীতিবিদ রয়েছেন তাদেরও কিন্তু একটি অবাধ এবং সুষ্ঠু নির্বাচনের ক্ষেত্রে যে সদিচ্ছা সেটিও তারা দেখতে চাইছেন এবং এক্ষেত্রে সব মিলে আসলে নির্বাচন কমিশনকেই কঠোর ব্যবস্থা নিতে হবে বলেও তারা দাবি করেছেন। জি বাবলি, এই ছিল আমার কাছে এখানকার সবশেষ পরিস্থিতির খবর।